হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল রবিবার। কালকে রাতে না ছেলে একদমই ঘুমাতে পারিনি, প্রচণ্ড কাশি, আর সে কারণে ওর শরীরটাও ভীষণ খারাপ। রাতেবেলা ঘুমাতে পারেনি দেখে ও সকালের দিকে একটু ঘুমিয়েছে। তো আমিও না আজকে একটু সকালের দিকে ঘুমিয়েছিলাম, সে কারণে উঠতে উঠতেই 7:30 বেজে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর ভীষণ গরম বাইরে, মানে ভীষণ রোদ উঠে গেছে আর কি। তো ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু মুছে নিই, যেহেতু প্রত্যেকটা দিন সকালবেলা রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে সকালে ব্রেকফাস্টটা বানানো হয়। তার মধ্যে কি বলতো, আমার টিনের জংগুলো না পরে আর কি জং ধরে গেছে উপরের টিনগুলো, সে কারণে রান্নাঘরের ওই যে টেবিলটা আছে ওখানে বেশ মানে জং পড়ে, সেটা ভালো করে একটু মুছে নিলাম। রান্নাঘর হলো আমাদের লক্ষ্মীর বাস, আর যেটা সে যেরকমই হোক না কেন সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না বেশ ভালো লাগে। কালকে রাতে যেহেতু একদমই ঘুমাতে পারিনি ছেলের জন্য, সকালবেলা উঠতে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে। আর দেখবে ঘুম থেকে দেরি করে উঠলে না একটু প্ল্যান করে বুদ্ধি করে কাজকর্মগুলো করতে হয়। তো ভাবলাম ছেলের জন্য একটু আমি কাড়া বানাবো, সাথে আমিও একটু খাবো। কারণ জানো তো রাতেবেলা যেহেতু এসিটা চালানো হয় অনেক সময় ঠান্ডাও লেগে যায়। তার মধ্যে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, মানে কন্টিনিউ ঘামায় আর কি। তো কি বলতো, সবসময় ঘামটা আমি মুছে দিই কিন্তু অনেক সময় মিস হয়ে যায়, তার থেকে কিন্তু শরীরটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ছেলেকে কোনো রকম কাড়াটা খাওয়ালাম আর আমিও একটু খেয়ে নিলাম। আর আজকে বানাচ্ছিলাম গোলা রুটি, সাথে একটু গাজর কুচি দিয়েছি। আসলে কি বলতো, অনেক রকম সবজিপাতি আছে, দেবো ভেবেছিলাম, কারণ কি বলতো আমার ছেলেকে না সবজিপাতি একদমই খাওয়াতে পারি না। তো ভাবলাম গাজরকে এভাবে গ্রেট করে দিয়ে দিই, তাহলে এভাবে মানে খাইয়ে দিলে না ও বুঝতেই পারবে না। তো যাই হোক, এই যে গোলা রুটি বানিয়ে নিয়েছি। আর আমি আজকে অনেক দিন পরে কিন্তু গোলা রুটি বানালাম, তো একটু বেশি করে বানিয়ে নিলাম, আমি আর ছেলে খাবো সে কারণে। আর সত্যি কথা বলতে, বাচ্চার যদি শরীরটা খারাপ হয় তখন মায়ের কিন্তু ভীষণ টেনশন হয়, অনেক চিন্তা হয়, অনেকটা কষ্ট হয়, যেহেতু আমি একা ছেলেকে নিয়ে রাখি। আর আমার ছেলের কাশি হলে না সাথে কিন্তু বমিটাও হয়, তখন আমার ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, ছেলেকে সবসময় খেয়াল রাখার চেষ্টা করি, আর অন্য কাজগুলোও আমাকে করতে হয়। তবে যাই হোক, ছেলেকে খাইয়ে দাইয়ে দিলাম, ওকে কিন্তু এখন ঘরের ভিতরে বসিয়ে রেখেছি। তো ভাবলাম চলো রান্নাটাও বসিয়ে দিই, কারণ আমার ঘর দুয়ার সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে, এখনও কিছুই করিনি। তার মধ্যে কালকে রাতে না ছেলে বমি করেছিল, তো গামছা দুটো সেগুলোকেও ভিজিয়ে রেখেছি, সেগুলো কিন্তু বাইরে রোদ্দুরে দেব। তো ভাবলাম চলো আগে রান্নাটা বসিয়ে দিই, কারণ এই গরমের মধ্যে না রান্না করতেও ভালো লাগে না, তারপরও রান্না তো করতে হবে। তো রান্নাটা এইদিকে আমি কিন্তু বসিয়ে দিলাম। গাছ থেকে লাউ তুললাম আর কি। আমার গাছে অনেক লাউ হয়ে আছে, কিন্তু একা মানুষ না একটা কাটলে না, তো একটা তো আর একদিনে খাওয়া যায় না, মানে অনেক দিন লেগে যায়। তো অল্প করে কেটে নিলাম, সেটা মাছের মাথা দিয়ে রান্না করব। একদিকে মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আর একদিকে লাউটা বসিয়ে দিয়েছি। আর ভাবলাম ওগুলো হতে হতে আমি এদিকে কি বলতো ঘরটা গুছিয়ে নিই। ভেবেছিলাম আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো, ফাঁকা টাকার মধ্যে ভীষণ ধুলো পড়ে গেছে। তবে পাকাগুলোকে মুছে নিয়েছি আর ঘরগুলো ভালো করে ঝাড়বো। তো সেটা আর ঝাড়লাম না, কি বলতো সেরকম অপরিষ্কার হয়নি। তবে কি বলতো, এখন তো পাকাগুলো বেশি ইউজ হয়, সে কারণে কি বলতো ধুলোটাও বেশি বসে। আর আমার কিন্তু ওই ঘরে কিন্তু পাকাটা না বেশিরভাগ সময় পরিষ্কার করতে হয়, যেহেতু হোয়াইট কালারের দুটো পাকা, আর ওই ঘরে যেহেতু জানালাটা কন্টিনিউ খোলা থাকে, সে কারণে কি বলতো ওই যে হাওয়ার সাথে কিন্তু সমস্ত কিছু পাখার মধ্যে বসে যায়। তো দুদিন ছাড়া ছাড়া পাখাগুলোকে মুছতে হয়। তো ভাবলাম চলো রান্না করতে করতে আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিই। যদিও বা পাকা দুটোকে ভালো করে চেয়ার নিয়ে এসে মুছে নিয়েছি, এখন এই যে জানালাগুলোকেও একটু পরিষ্কার করে নিলাম। কারণ কি বলতো, অনেক সময় জানালার মধ্যেও প্রচুর নোংরা জমে থাকে, তো সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। এখন যেহেতু বৃষ্টি নেই, সাথে প্রচুর গরম, সাথে কিন্তু হাওয়াও আছে। আর দিনের বেলার হাওয়াটা না প্রচণ্ড গরম গরম হাওয়া, যেহেতু রোদ থাকে বুঝতেও পারো। তো যাই হোক, এই যে খাটটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর জানো তো, ক্লিন করে গুছিয়ে রাখলে না খাটটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
আমাদের শান্তির জায়গা হলো বিছানাটা যতটা পরিষ্কার রাখবে ততটা কিন্তু বেশ ভালো লাগে। তো কিছু কাচা ধোয়া করার ছিল, সেগুলোও করে নেব। কারণ কি বলতো, কাজ করতে করতে সমস্ত দিকটা আমাকে খেয়াল রাখতে হয়, না হলে কি বলতো একা সংসারে কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার। আর কাজকর্ম সবসময় করতে করতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, আমি সমস্ত দিকটা কিন্তু ভালোভাবে ব্যালেন্স করে কাজ করতে পারি। আমি রান্না করতে করতে কিন্তু বাইরের কাজ, ঘরের কাজ সমস্ত দিকগুলো কিন্তু সামলে নিই। তাহলে কি বলতো, সমস্ত কাজগুলো টাইমের মধ্যে হয়ে যায়। আমরা অনেক সময় দেরি করে উঠি, কিন্তু কি বলতো কিভাবে কাজ করব আমরা বুঝতে পারি না। আমি মনে করি যদি একটু প্ল্যান করে বুদ্ধি করে যদি আমরা সংসারের কাজগুলো করি, তাহলে দেখবি একা হাতে সমস্ত দিকটা সামলাতে কোনো রকম অসুবিধা হয় না। তখন মনে হয় নিজের মতন করে কাজগুলো করা অনেকটা শান্তি। আর যাদের কাজের প্রতি নেশা থাকে তাদের কাজ কিন্তু প্রত্যেকটা দিনই আছে। আমার যেহেতু কাজের প্রতি নেশা, আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিজের মতন করে নিখুঁতভাবে করার। দেখবে প্রত্যেকটা কাজ যদি আমরা সাজিয়ে গুছিয়ে করি তখন দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কোনো কাজ কিন্তু জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। বলতে পারো এটা আমার একটা নেশা হয়ে গেছে। এই সমস্ত ধুলোবালো নিয়ে না আমার এইগুলো গুছিয়ে রাখতেও ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি একটু কাজের ফাঁকে নিজের ঘরটাকে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। তো দেখো আমার যেহেতু খোলা বারান্দা, সে কারণে প্রচুর হাওয়া দেয়, হাওয়ার সাথে কিন্তু ধুলোও ঢোকে। আজকে যদি আমার যদি বারান্দা যদি থাকতো বা আরও সামনে ঘর থাকতো, তাহলে কিন্তু আমার ঘরের ভিতরে এতটা ধুলোবালু ঢুকতো না। যেহেতু আমার দরজাটা কন্টিনিউ খোলা থাকে, আর আমি সবসময় জানালা দরজাগুলো খোলা রাখার চেষ্টা করি। কারণ আমার কি মনে হয় জানো তো, ঘরের মধ্যে যদি দরজা জানালাগুলো বন্ধ করে রাখি, ওদেরও একটু কেমন একটা লাগে, মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার যেরকম মনে হয় আমার কষ্ট হবে, সেরকম ওদেরও কষ্ট হবে, এরকম ভাবি। তো সেহেতু কিন্তু আমার জানালা দরজাগুলো সবসময় খোলা থাকে, আর সে কারণে ঘরের ভিতরে ভীষণ ধুলো হয়ে যায়। তো সে কারণে আমাকে কিন্তু রোজ দিনই মুছতে হয়। ঘরের মধ্যে আমরা কত জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে রাখি, শুধু সাজিয়ে রাখলে তো হবে না, সেগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। ঘর সাজাতে আমি আগাগোড়াও ভীষণ ভালোবাসি। তবে জানো তো, এখন আমার ঘরের মধ্যে রাখার মতন কোনো জায়গা নেই। যেটুকু আছে সবটা কিন্তু উল্টে পাল্টে করে রাখার চেষ্টা করছি। ঘরের ভিতরে একটা গাছ রেখেছিলাম, গাছটা দেখি গরমে একদমই নষ্ট হয়ে গেছে, একটা সাইড পাতাটা জ্বলে গেছে। কারণ কি বলতো, ঘরের ভিতরে তো ভীষণ গরম লাগে, তো ওদেরও কষ্ট হয়। তো ভাবলাম চলো জানালার মধ্যেই রেখে দিই। জানালার মধ্যে রেখে দিলে কি বলতো, জল দিতেও আমার সুবিধা হয়, সাথে কিন্তু গাছগুলো কিন্তু হাওয়া বাতাসও পায়। তো দেখো এখানে একটা গাছ কি সুন্দর গ্রো হচ্ছে, আমার দেখে বেশ ভালো লাগছে। আর আমার জানালাগুলো যেহেতু বক্স সিস্টেমের 3টে জানালা, এগুলোর মধ্যে কিন্তু আমি গাছ সাজিয়ে রাখতে পারি। আমার তো বেশ ভালো লাগে। কিন্তু জানো তো, এখন না আমার কাছে টব নেই, না হলে আমি অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ আরও বাড়াতাম। বা মানি প্ল্যান্ট গাছ আমার ভীষণ ভালো লাগে জানো তো, বাইরে কয়েকটা আছে কিন্তু সেগুলো বেশি একটা গ্রো হচ্ছে না। যেহেতু সামনে বর্ষা আসছে, তখন কিন্তু গাছগুলো বেশ ভালো হবে। তবে মানি প্ল্যান্ট গাছ না আমি একটা নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমি অল্প অল্প করে অনেকটাই করেছি। আর এদিকে কাজ করতে করতে আমার এদিকে রান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে। এদিকে লাউ দিয়ে আমি মাছের মাথা দিয়ে করে নিয়েছি, আর এদিকে কি বলতো, শসা দিয়ে ওই যে মাছ দিয়ে রান্না করব। এই গরমের মধ্যে কি রান্না বান্না করব একদমই বুঝতে পারি না। তবে খেতে তো হবে, রান্না তো করতেই হবে। তবে অল্প করে রান্না করার চেষ্টা করি, কারণ না হলে না সমস্ত তরকারি রয়ে যায়। তো যাই হোক, এই যে অল্প করে মাছের তরকারি করে নিয়েছি, আর সাথে মাছের তেল করেছি। ওই পাশে কিন্তু মাছের তেলটা আমার হয়েও গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। আসলে কাজ করতে করতে না রান্নাবান্নাগুলো করে নিলে না অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এদিকে ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন কোসনগুলোকে গুছিয়ে রাখি। আমি যত দেরি করে ঘুম থেকে উঠি না কেন, কিন্তু সমস্ত কাজগুলো প্ল্যান করে করি, সেহেতু কিন্তু আমার সমস্ত কাজগুলো দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আমার একটু বেলা করে কাজ করতে একদম ভালো লাগে না, বিশ্বাস করো। আমি সবসময় কিন্তু 1টা 1:30টার মধ্যে ঘরের ভিতরে ঢুকে যাই। তার আগে আমার কিন্তু স্নান দান পুজো দেওয়া, ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু হয়ে যায়।
একটু দেরি করে যদি আমি উঠি না, তবে সবসময় বুদ্ধি করে কাজ করার চেষ্টা করি, তাহলে বেশ ভালো লাগে। এদিকে ঘর দুয়ারগুলো আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ঘরটা ঝাড় দিলাম না, ভাবলাম একবারে ঝাড় দেব। কারণ বাচ্চা কাচ্চা থাকলে বুঝতে পারো, ওরা এটা সেটা দিয়ে খেলা করে, তখন ঘরটা ভীষণ নোংরা হয়ে যায়। তো ও কিন্তু এখন বারান্দার মধ্যে বসে বসে খেলনাবাটি দিয়ে খেলছিল। আসলে একা একা থাকে তো, ওর সাথে সাথে আমাকেও একটু যেতে হয়, একটু কথা বলতে হয়, না হলে ওরও ভালো লাগে না। তো আমাদের যেহেতু সকালবেলা প্রচুর কাজকর্ম থাকে, আর প্রত্যেকটা বাড়ির বউ কিন্তু সকালের প্রচুর কাজ থাকে, একটা ব্যস্ততম সকাল বলতে পারো। সকালে যতটা কাজ থাকে দুপুরবেলার পরে বা বিকেলে কিন্তু অতটা কাজ থাকে না, অনেকটা রেস্ট পাওয়া যায়। কিন্তু সকালে না এক ফোঁটা রেস্ট পাওয়া যায় না, এক ফোঁটা বসার সময় থাকে না। এটা সবারই, প্রত্যেকটা মানুষেরই আমি মনে করি। তবে বাচ্চা কাচ্চা থাকলে না ওদেরকেও একটু সময় দেওয়ার দরকার, তবে আমি না একদমই পারি না। তো যাই হোক, এদিকে ঘরগুলোকে ভালো করে গুছিয়ে তো নিয়েছি আগে, এখন কিন্তু ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরগুলোকে মুছবো সে কারণে। আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, আমাদের জানলাটা কিন্তু কন্টিনিউ খোলা থাকে, সে কারণে ঘরের ভিতরে ভীষণ হাওয়া আসে। ওই ঘরে জিনিসপত্রগুলো ফেলে দেয়, আর এই ঘরে জিনিসগুলো ফেলতে পারে না, কারণ ওই যে আগে ফ্রিজের উপরে এটা সেটা রাখতাম, এখন আর সেইগুলো রাখি না, কারণ বারবার ফেলে দিলে না ভালো লাগে না। তো যাই হোক, এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন ঝাড় দিয়ে নিয়েছি। আর ছেলে কিন্তু সকাল থেকে বসে বসে লিচু খাচ্ছিল, ওকে একটা বাটি দিয়ে দিয়েছি, ভাবলাম ওকে বলবো এটার মধ্যে খোসাগুলো ফেলতে। ও কিন্তু খোসাগুলো সবসময় বাটির মধ্যে ফেলে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো এরকম করে করলে না ঘর আর নোংরা হয় না। তবে এই যে সকাল থেকে সেরকমভাবে ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি, এখন ভালো করে ঝাড় টাড় দিয়ে নিলাম। আর ওকে বলছি তোমাকে স্নান করিয়ে দেবো, ও কিন্তু জামা প্যান্ট খুলে নিয়েছে, এতটা খুশি হয়ে গেছে চান করবে বলে। তো ভাবলাম চলো আগে খেলনা বাটিগুলো গুছিয়ে নিই, তারপরে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরটা মুছে তারপরে ওকে কিন্তু স্নানটা করিয়ে নেব। এই গরমের মধ্যে বিশ্বাস করো, স্নান করার পর এতটা ভালো লাগে কি আর বলবো। তবে কাজকর্ম ফেলে রেখে না স্নানটা করে নিলেও খারাপ লাগে, কারণ ওই যে আবার স্নান করে সে কাজগুলো করতে হবে, তখন আবারও ঘেমে যায়। আর আমি না এই যে গরমকালে দুবার তিনবার চান করতে পারি না, তখন আমার শরীরটা খারাপ হয়ে যায়। আর একবার যদি আমার শরীরটা খারাপ হয়ে যায় না, আমার অনেকটা দিন লাগে সারতে। আমার সহজে শরীরটা খারাপ হয় না, যদি একবার খারাপ হয় মানে আমার সারতে না অনেকটা সময় লেগে যায়। সে কারণে আমি এই গরমের মধ্যেও কিন্তু একবেলা চান করি, আর বিশেষ করে যদি কোনো প্রয়োজন হয় তখন দুবার করি। এমনিতে কিন্তু আমি বারবার স্নান একদমই করি না। আর এই যে এখন জামা কাপড়গুলো বারান্দার মধ্যে দিচ্ছি, বাইরে এতটা রোদ্দুর কি আর বলবো। কারণ কি বলতো, বাইরে এতটা রোদ্দুর বলতে জামা কাপড়গুলো দিলেও না মনে হয় সমস্ত কিছু জ্বলে যাচ্ছে। তো এখন এই বারান্দার মধ্যে দিয়ে রাখি, এখানে না এতটা তাপ লাগে, টিনের সাথে হাওয়া বাতাসও লাগে। তো ছেলেরও স্নান দান হয়ে গেছে, ওকে খাওয়াবো, তার আগে ভাবলাম চলো মাথাটা আঁচড়ে নিই। সমস্ত কাজকর্মগুলো যখন একদমই সুন্দরভাবে গুছিয়ে করে নিতে পারি না, তখন বেশ ভালো লাগে। আর আমি সবসময় কাজকর্মগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি, তখন আমার নিজের কাছে অনেকটা ভালো লাগা কাজ করে। আর প্রত্যেকটা কাজ দেখবে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে করতে পারলে না অনেকটা ভালো লাগা নিজের মধ্যে কিন্তু কাজ করে থাকে। তবে আজকে বিশ্বাস করো, এক ফোঁটা ছেলে ঘুমাতে পারেনি, কারেন্টের এতটা প্রবলেম। কারেন্ট গেছে 1:30টার সময়, এখন বাজে বিকেল 5টা, এখনও পর্যন্ত আসেনি। গরমে দুজনে পুরো অবস্থা খারাপ। তো বসে বসে একটু লিচু খাচ্ছিলাম, লিচুগুলোও না গরমে শুকিয়ে গেছে। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।